আজকে অনুষ্ঠানে আমরা ফিরে যেতে হচ্ছে আমাদের এমন একটা বিষয় যা নিয়ে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আমরা বিস্তর চর্চা করেছিলাম, করতে বাধ্য হয়েছিলাম। কারণ এটা আমাদের অনেক সহ নাগরিকের, আমাদের প্রতিবেশীর, আমাদের ভাই বন্ধু আত্মীয়ের, তাদের তাদের কাছে এটা জীবন মরণের প্রশ্ন। হয়তো ব্যক্তিগতভাবে আমার কাছে নয়, হয়তো ব্যক্তিগতভাবে আপনার কাছে নয়, কিন্তু বহু লক্ষ মানুষের কাছে জীবন ধারণের প্রশ্ন, জীবন মরণের প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রক আবারও বলল পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, পাসপোর্ট হচ্ছে শুধু বিদেশ ভ্রমণের জন্য দরকারি একটা নথি মাত্র। আমরা এসআইআর পর্বে দেখেছিলাম যে পাসপোর্টকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য করা হচ্ছিল ভোটাধিকার দেওয়ার জন্য। এর আগে আমাদের বলা হয়েছে আধার কার্ড ভোটের নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন নিজেই কার্ড দেওয়া আগের ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে, অর্থাৎ ভোটার কার্ডও প্রমাণ নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণ যদি পাসপোর্টও না হয়, ভোটার কার্ডও না হয়, আধার কার্ডও না হয়, রেশন কার্ড ইত্যাদি তো অবশ্যই নয়, তাহলে নাগরিকত্বের সত্যিকারের প্রমাণ কোনটা? সরকার কি নাগরিকত্বের নতুন কোন নথি চালু করবে? এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন বিশেষ সচিব আবিদ হোসেন সাহেব, অনেক অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন। আবিদ সাহেব, যেটা আমার প্রশ্ন, তাহলে কোনটা আসল নাগরিকত্বের নথি? কি বুঝবে নাগরিক? আপনি কি বলবেন? আমরা যখন এসআইআর এর প্রোগ্রাম করছিলাম ইলেকশনের আগে, তখন ইলেকশন কমিশন নিজেই যে 12-13টা ডকুমেন্ট বলছিল, এসআইআর এর সময় বলেছিল, তার মধ্যে কিন্তু পাসপোর্ট ছিল। ভোট দেওয়ার সময় পাসপোর্ট আমরা ব্যবহার করি। এখন গতকাল বা দুদিন আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একজন অফিসিয়াল বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হলো যে পাসপোর্ট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। এবার যদি পাসপোর্ট অ্যাক্ট আমরা দেখি, 1967 এর পাসপোর্ট অ্যাক্ট যদি দেখি, তাহলে কথাটা যে খুব লিগালি ভুল আছে তাও না। যে পাসপোর্টটাকে 1967 অ্যাক্টে বারবার কিন্তু ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বলা হয়েছে, কিন্তু সেকশন 6 এ আবার বলা আছে, পাসপোর্ট অ্যাক্টের সেকশন 6 এ বলা আছে যে পাসপোর্ট, নর্মাল পাসপোর্ট হয়তো ইস্যু হবে টু ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাজ এ ট্রাভেল ডকুমেন্ট ফর ট্রাভেলিং অ্যাব্রড। এবার মজার ব্যাপার হলো যে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেওয়া হবে ইন্ডিয়ান সিটিজেনকে, কিন্তু পাসপোর্ট থাকলে ইন্ডিয়ান সিটিজেন। এইটা দিকটা একটা কোয়ান্টাম একটা থিওরি আছে, শ্রোডিঙ্গার ক্যাটের মতন অবস্থা হয়ে গেছে। আমরা ইন্ডিয়ান সিটিজেন আছি, অ্যাট দি সেম টাইম আবার ইন্ডিয়ান সিটিজেন। এখন ইন্ডিয়ান সিটিজেন হওয়ার জন্য আমরা এতদিন যে ভাবতাম যে প্রিজাম্পশনের উপরে ডিপেন্ড, যে সবাই যারা ভারতবর্ষের সীমানার মধ্যে বসবাস করছে, জন্মেছে, তাদের বাপ ঠাকুরদা এখানে ছিল, তারা সব ইন্ডিয়ান সিটিজেনশিপ, এটা প্রিজুম। এবং এই পাসপোর্ট ইস্যু হয়েছে ডকুমেন্টস থেকে, ভোটার কার্ড ইস্যু হয়েছে, প্যান কার্ড ইস্যু হয়েছে, ইনকাম ট্যাক্স দিচ্ছি আমরা। কিন্তু এখন যে গভর্নমেন্ট যে কনফিউজ করে দিচ্ছে, এখন তো এমন অবস্থা হয়ে গেল, মানে এতদিন তো বলছিলাম আমরা যে মানে একটা সার্টেন ন্যারেটিভ থেকে আসছিল, পশ্চিমবাংলায় 1 কোটি ঘুষপেটিয়া আছে, কেউ বলছে 50 লক্ষ ঘুষপেটিয়া আছে। এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কথা দেখে তো এখন বোঝা গেল 140 কোটি ঘুষপেটিয়া আছে। কারণ একটা জিনিস খুব ভালো, ধরুন আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে আমাকে একটা পুলিশ আমার টিকিট চেক করলো, বললো আপনি ইন্ডিয়ান সিটিজেন নন। আমি তাকে পাসপোর্ট বার করে দেখালাম, আমি তাকে ভোটার কার্ড দেখালাম, আমি প্যান কার্ড দেখালাম, তাকে আধার কার্ড দেখালাম। সে বললো এগুলো তো সব আইডেন্টিটি ডকুমেন্ট, আপনি ইন্ডিয়ান সিটিজেন নন, এবার প্রমাণ করুন। তাহলে আমি তো আর প্রমাণ করতে পারবো না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখনো কোনো সিটিজেনশিপ কার্ড বলে বা যেটা আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট ইস্যু হবে সেই রকম কার্ড তো আজ পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কিছু করেনি।
এবং মজার ব্যাপার হয়েছে যে কালকে যে কথাটা বলা হলো তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কয়েকটা বিখ্যাত লোক ইন্ডিয়ান সিটিজেন, অলদো তারা অরিজিনাল ইন্ডিয়ান ছিল না। অক্ষয় কুমার সিনেমা হিরো, সে ক্যানাডিয়ান সিটিজেন ছিল। সে এসে এখানে অ্যাপ্লাই করছে, 10 বছর থেকেছে, ন্যাশনালাইজেশন বা রেজিস্ট্রেশন হয়ে তার কাছে একটা ডকুমেন্ট আছে এবং সে এখন ইন্ডিয়ান সিটিজেন। তার কাছে একটা ডকুমেন্ট আছে ফ্রম মিনিস্ট্রি অফ হোম অফিস। আদনান সামি পাকিস্তানি সিঙ্গার, সে ইন্ডিয়াতে থেকে অ্যাপ্লাই করেছে 10 বছর থাকার পর, 15 বছর থাকার পর অ্যাপ্লাই করেছে, রেজিস্ট্রেশন হয়েছে, ন্যাশনালাইজেশন হয়েছে, সে ইন্ডিয়ান সিটিজেন। তার কাছে একটু ডকুমেন্ট আছে। আমাদের অনেক মতুয়া ভাই বোনরা তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট এবং তারা পেয়েছে, সংখ্যা খুব বেশি না হলেও পেয়েছে। তাহলে এরা হলো ইন্ডিয়ান সিটিজেন, কারণ তাদের কাছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একদম সার্টিফাইড সার্টিফিকেট যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট অমুক 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 সান অফ অমুক 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 ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একদম সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। তো আমার আপনার কাছে তো নেই। আমরা তো জানি যে বাবার সার্টিফিকেট, জমির দলিল এগুলো আছে। এবার সবকটা নিয়ে তো আমরা সবসময়, আর ইন্ডিয়ার একটা খুব বড় প্রবলেম আছে ইন্ডিয়ান পপুলেশনের, যে আমরা রেকর্ড কিপিং খুব ভালো করি, আমাদের নিজস্ব রেকর্ড কিপিং খুব ভালো নেই কারণ প্রিজিউম ছিল আমি ইন্ডিয়ান সিটিজেন, ভোট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ট্রাভেল করছি, সবই তো করছি, তো আমি তো প্রিজিউম করে নিলাম যে আমি ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু কালকের কথাটা মিনিস্ট্রি অফ ন্যাশনাল অ্যাফেয়ার্স বলার পর আমি জানি না এর উদ্দেশ্যটা হঠাৎ করে এই কথাটা কেন বলেছে মিনিস্ট্রি অফ ন্যাশনাল অ্যাফেয়ার্স। 140 কোটি মানুষকে কনফিউজ করে দিল, সবাই এখন সিটিজেন হয়ে গেছে। কারোর কাছে তো ডেফিনিট এম্পেরিক্যাল কোন একটা সার্টিফিকেট নেই এক্স্যাক্টলি, যে এটা প্রমাণ করবে যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট অমুক অমুক ইজ এ সিটিজেন।